হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি দীর্ঘ 1 মাস পর আবার বাইকে তেল ভরতে আসছি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই টিভিএস পড়বে ফুয়েল ট্যাঙ্ক কত লিটার হয় এবং রিজার্ভ ছাড়া কত লিটার হয়। তো আমি বর্তমানে যখন আমার বাইকের তেল ভরতেছি, আমার বাইকটা এই মাত্র রিজার্ভে পড়ছে। তো আমি সাথে সাথে পাম্পে ঢুকাই দিছি। তো আমি চেক করার জন্য যে রিজার্ভ ছাড়া ফুয়েল ট্যাঙ্ক কত লিটার হয়। তো আমি তেল নেওয়ার পরে দেখলাম যে রিজার্ভ ছাড়া আমার বাইকের তেল ঢুকছে 10.64, মানে 1330 টাকার তেল। তো এখন যেহেতু অকটেনের দাম হচ্ছে 125 টাকা, তো আমি 1330 টাকার তেল ভরার পরে আমার ট্যাঙ্কির মুখা পুরোপুরি লোড হয়ে গেছে। তো তার মানে টিভিএস পরিবাহিকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি আপনি রিজার্ভ ছাড়া হিসাব করেন, সেক্ষেত্রে হচ্ছে 10.64 অথবা 10.5 লিটার থেকে একটু বেশি, 11 লিটার থেকে একটু কম। আর যদি আপনি রিজার্ভ সহ ধরেন, রিজার্ভে থাকে অলমোস্ট 1.5 লিটারের বেশি, 1800 ml এর মতো থাকে রিজার্ভে, কারণ এটার রিজার্ভ ট্যাঙ্ক ভালোই বড়। তো যদি ওই হিসাব করেন, সেক্ষেত্রে টিভিএস পরিবাহিকের ফুয়েল ট্যাঙ্ক হিসাব করা যায় 12.5 লিটার। আপনি চাইলে জোর করে 13 লিটার পর্যন্ত ঢুকাইতে পারবেন, তবে জোর করে কখনোই বাইকে তেল ভরা উচিত না, কারণ বাইকের যে ট্যাঙ্কের গ্যাস থাকে, গ্যাসটা তখন বের হইতে পারে না, এতে আপনার বাইকের স্টার্টে ঝামেলা হবে। একজন বাইকারের কাছে এটাই সবচেয়ে হ্যাপির বিষয়, যখন তার ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি লোড থাকে। তো আমি মাত্র ফুয়েল ট্যাঙ্ক লোড করছি, তো আমার তেলের মিটার দেখেন আস্তে আস্তে এটা বাড়তেছে। আসলে এই টিভিএস 4V বাইকের এই একটা ঝামেলা, ফুয়েল সেন্সরটা খুব একুরেট ভাবে ফাস্টলি কাজ করে না। আমি ফুল ট্যাঙ্ক তেল নিছি, অথচ দেখেন আমার ফুয়েল মিটারে দেখাইতেছে যে এখানে 4 লিটার 5 লিটার। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে এটা বাড়তেছে। আসলে বাড়তে একটু সময় লাগে, তো আমি এর জন্য অপেক্ষা করতেছি এটা কখন বাড়ে। আর অনেকে জিজ্ঞেস করেন যে আপনার টিভিএস পরিবিতে আপনি মাইলেজ কত পান। তো আমি একবার মাইলেজ টেস্ট করছিলাম এবং আমি খুব সিনসিয়ারলি ভাবে বাইক চালাই। তো আমার বাইকের মাইলেজ আমি 40+ পাই সিটিতে। আপনারা কত পান কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের বাইক কোথা থেকে সার্ভিস করেন এটাও আমাকে জানাবেন। ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে ভালো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে, এবং ক্লাসের ব্যবহার প্রয়োজন ছাড়া উঠাই দিতে হবে। সঠিক সময় গিয়ার শিফটিং করতে হবে, এবং প্রয়োজন ছাড়া অ্যাক্সেলারেশন বা থ্রোটল মুসরামুসরি করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।